হেই পাখি। শান সামনে এসে তুড়ি বাজিয়ে ডাক দেয়। পাখির সেদিকে কোনো হেলদোল নেই। নির্লিপ্ত চাহনিতে চেয়ে আছে মেঝের টাইলসের দিকে। খেয়াল হতে সিটকে সরে যায় সে, এমনভাবে সরে যায় যেন সামনে ভয়ানক কিছু দেখেছে সে। রিল্যাক্স রিল্যাক্স, ইটস মি শান। বলতে বলতেই পাখির ডান হাতটা হাতে নিয়ে বিছানার দিকে নিয়ে আসে শান। এদিকে পাখির যেন সব যায় যায় অবস্থা। এই বুঝি শখ শেষ হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ওর রাখির কথাগুলো মনে মনে আওড়াতে থাকে। শোন পাখি, প্রত্যেকটা মানুষের মাঝেই সৃষ্টিগতভাবে সৃষ্টিকর্তা একটা আকাঙ্ক্ষা রেখেছেন। আর শান তো স্বামী, বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ তোরা। আমি তোকে খোলামেলাভাবে বলতে পারছি না, কিন্তু তুই বুঝতে পারছিস তো আমি কি বুঝাতে চাইছি। সিন ক্রিয়েট করিস না, মাথায় রাখবি তোরা দুজনেই ম্যাচিওরড পারসন। পাখি যে আজ কিছু একটা ঘটাবে তা কেউ না আজ করতে পারলেও ওর বেস্ট ফ্রেন্ড রাখি বেশ ভালো করেই আজ করতে পেরেছিল। তাই তো ফোন করে পই পই করে সব বুঝিয়েছিল পাখিকে। এদিকে শান ওকে টেনে এনে বিছানায় বসিয়ে ঘোমটা খুলতে নিলেই পাখির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে আর কিছুতেই রাখির কথাগুলো মাথায় রাখতে পারছে না। শানের হাত ধরাটা কিছুতেই মানতে পারছে না। চোখের সামনে সবকিছু ঘোলাটে লাগছে ওর। এই বুঝি বমি এসে গেল। চোখের দুই কোণ বেয়ে অঝোর ধারায় বর্ষণ শুরু হলো ওর। এক প্রকার ফুপিয়েই কেঁদে উঠল মেয়েটা। এক ঝটকায় শানের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয় পাখি, আর হাতটা আরেক হাতে মোচড়াতে থাকে। আপনারা সব ছেলেই এক, বিয়ে হয়েছে আপনার কেনা দাসী হয়ে যায়নি আমি। প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম মি, গিভ মি সাম টাইম টু প্রিপেয়ার মাই সেলফ। আই এম নট রেডি ফর দিস রিলেশন, জাস্ট গো টু দ্য হেল। গড়গড় করে কি বলল তা পাখি নিজেও বুঝতে পারল না। মুখ ফসকে কি সব বলল সে। পরক্ষণেই আন্দাজ করতে পারল কত বাজে বাজে কথাই না বলল। তোমার কি কোথাও অ্যাফেয়ার আছে পাখি? ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করে শান। দাঁতে দাঁত চেপে পাখি জবাব দেয়, না। ওকে পাখি, রিল্যাক্স, ইউ আর গেটিং মি রং। আই জাস্ট ওয়ান্টেড টু সি ইউ, নাথিং এলস। কারণ আমি এখনও অবধি তোমায় দেখিনি। আই ক্যান ফিল ইউর ফিলিংস। ইটস আওয়ার অ্যারেঞ্জ ম্যারেজ। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি কখনোই তোমাকে ফোর্স করব না। সো বি ইজি অ্যান্ড টেক রেস্ট। কথাগুলো বলেই শান রুম থেকে বেরিয়ে যায়। পাখির ব্যবহার কিছুতেই তার মাথায় ঢুকছে না। আবার যেহেতু বলছে কোনো অ্যাফেয়ার নেই, তার মানে নেই। তার মায়ের সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। মেয়েটা হয়তো একটু বেশিই টেন্সড, আর যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ সেহেতু উচিত তাকে সময় দেয়া। আফটার অল এতদিনের পরিচিত আবাস ছেড়ে নতুন জায়গায় এসেছে মেয়েটা। সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আর ভেবে চলছে শান। রাত ৩টের দিকে রুমে ঢোকে শান। চেয়ে দেখে গায়ে মাথায় পুরোদস্তর শাড়ি দিয়ে ঢেকে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। ওর এমন জবুধবু অবস্থা দেখে নিঃশব্দে হাসে শান। খুব ইচ্ছে হলো একটিবার পাখির মুখটা দেখার। এক পা বাড়াতেই তখনকার ঘটনা মনে ওঠে, পিছিয়ে আসে। এসে পাশ ফিরেই বিছানার অপর পাশে শুয়ে পড়ে শান। রাতের নিকষ কালো আধার ধীরে ধীরে কাটতে শুরু করেছে। ঘুটঘুটে অন্ধকার নয়, আবার রাশি রাশি আলোও নয়। বরাবরই আজানের ধ্বনিতে ঘুম ভেঙে যায় পাখির। আজও তার ব্যতিক্রম হলো না। পিটপিটিয়ে চোখ মেলে অচেনা ঘরের ছাদ চোখে পড়তেই ধরফড়িয়ে দ্রুত বিছানা ছেড়ে উঠে পড়ে সে। উঠেই নিজের আদ্যপান্তু দেখে নেয় সে। লোকটা তার সুযোগ নেয়নি তো? শাড়ি নচল ঠিক করতে করতেই বিছানার দিক চোখ ফেলে পাখি। পলক নিহীনভাবে তাকিয়ে থাকে সেদিকে। লোকটা তার সুযোগ নেয়নি তো? শাড়ির আঁচল ঠিক করতে করতেই বিছানার দিক চোখ ফেলে পাখি। পলকহীনভাবে তাকিয়ে থাকে সেদিকে। একজন ছেলে মানুষ এত সুন্দর হতে পারে? কত সুন্দর চোখ, কি গোলাপি ঠোঁট, কপালের ওপর ছড়িয়ে রাখা সিল্কি চুল, ভ্রু যুগলের ওপর বিস্তর কপাল। ডান ভ্রুটার গোড়ার দিকে কালো তিলটা যেন মুখের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। বাম ভ্রুর ঠিক মাঝখানেই কাটা দাগ স্পষ্ট। ফিনফিনে গড়ন, বাঁশির মতো টনটনে নাক, সদ্য করা ক্লিন শেভ। ইনিই কি সেই যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম আমি? ঘুমন্ত শানকে অবাক চোখে চেয়ে ভাবছে পাখি। ভাবনার মাঝেই শান পিটপিট করে চোখ খুলে বিছানায় উঠে বসে। শানকে নড়তে দেখে পাখির ভাবনায় ছেদ পড়ে যায়। আচমকাই চোখ সরিয়ে নেয় পাখির কাছ থেকে। শান ভ্রু কুচকে তাকিয়ে আছে সেদিকে। অজানা অচেনা একটা মেয়ে তার সামনে স্থির আজ। তার মানে এই সেই রহস্যময়ী? পাখির মুখটা কেমন যেন বড্ড মায়াবী লাগছে। ঘোরের মাঝে চলে যায় সে। আস্তে আস্তে পাখির এত কাছে চলে এসেছে টেরও পায়নি। সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে অপলকভাবে দেখছে পাখিকে। ছোট ছোট দুটো চোখে কালো কুচকুচে দুটো মণি, ভ্রুযুগলের মাঝে চুম্বন এঁকে দেয়ার বিস্তর ফাঁকা জায়গা, ভাসা ভাসা খয়েরি দুটো ঠোঁট,
ঠোঁটের নিচে থুতনির বাম পাশের তিলটা যেন গভীরভাবে শানকে আকৃষ্ট করছে। চাপা রংটা যেন তার মায়াবী চেহারাকে আর 5টা ফর্সা মেয়ের থেকেও আকৃষ্ট করে তুলছে। শানের দেখা শ্রেষ্ঠ সুন্দরী মনে হচ্ছে পাখিকে। মোহনীয় নজরে চেয়ে আছে এক দৃষ্টিতে। শানের ভাবভঙ্গি বুঝতে পেরে কাচুমাচু করে ধীর পায়ে পিছোতে থাকে পাখি। শানের সেদিকে কোনোই খেয়াল নেই, সে এগিয়েই আসছে পাখির দিকে। কয়েক মুহূর্তের মাঝে শান নিজের 2 হাতে আঁজলা ভরে তুলে ধরে পাখির মুখটা। অজান্তেই এগিয়ে যায় ঠোঁটের নিচের ওই তিলটার কাছে। কি করছেন এসব? ছাড়ুন আমায়, লিভ মি ইউ চিপ, অসভ্য লোক কোথাকার। শানের এমন অদ্ভুত আচরণে হকচকি ওঠে পাখি। শানের হাত দুটো নিজের হাত দিয়ে এক ঝটকায় ফেলে দিয়ে কথাগুলো বলে। এদিকে পাখির কথার ঝনঝন আওয়াজে হতবিহ্বল বনে যায় শান। হুঁশ ফেরে শানের। কি হতে চলল একটু আগে? নিজের ভুলেই যেন নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। কাল তো খুব বড় বড় করে বললেন আপনি অমন না, সময় দেবেন আমাকে, তাহলে আজ নোংরা লোক, অসভ্য লোক, নিজেকে এতটুকুও সংযত রাখতে পারলেন না। পাখির কথার দ্বিরুক্তিতে শান কি করবে কি বলবে বুঝে পায়নি। গভীর গলায় সরি বলে তাওয়াল নিয়ে দ্রুতই ওয়াশরুমে চলে আসে। শাওয়ার ছেড়ে ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে এসব। চোখ বুঝে নিতেই পাখির মায়াবী মুখ চোখে ভাসছে। এত মোহনীয় হয় কেউ জানা ছিল না তো। পাখি না জানি তাকে কতটা খারাপ ভাবছে যে একটা রাতও সহ্য হলো না। নিজের ব্যবহারে নিজেরই কপালে চাপড়াতে মন চাচ্ছে তার। সেদিন আর একবারও শান পাখির মুখোমুখি হতে পারেনি। ইমার্জেন্সি কেস ছিল সকালেই, তাই ব্রেকফাস্ট না করে ভোরবেলাই দ্রুত মেডিকেলে চলে আসে। পাখি ফ্রেশ হয়ে নামাজ পড়ে বিছানার একপাশেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল পাখি। অন্যদিকে সারাদিন চেম্বার মেডিকেল সব সামলে রাতের 11টার সময় রুমে ঢোকে শান। আজও তাকিয়ে দেখে মেয়েটা জড়সড় হয়ে খাটের এক কোণায় শুয়ে আছে। মুচকি হেসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে সে। পরদিন আবারও ইনিয়ে বিনিয়ে সামিহা পাখির চুল দেখে। নিরাশ হয় সে। আজ পাখিদের বাড়ি যাওয়ার দিন ছিল, অথচ গতরাতে লকডাউনের ঘোষণা দেওয়ার ফলে তাদের যাওয়া ক্যান্সেল হয়ে যায়। খাবার টেবিলে সামিহা শুধু শান আর পাখির দিকেই নজর ফেলছে। তাদের মাঝে সবটা কি করে এখনও আগের মতোই তাই বুঝতে পারছি না। কিছু তো একটা কাহিনী অবশ্যই আছে। শান, পাখি, নাস্তা শেষে আমার রুমে একটু এসো, কথা আছে। আই এম অলরেডি লেট, আসতে বলেছি। কিছুক্ষণ পর শান সামিহার রুমে আসে। বলো, কি বলবে? শানের পিছে পিছে পাখিও এসে দূরে দাঁড়িয়ে থাকে। ওখানে কি রে, এদিকে এসো, বিছানায় বসো। সামিহা উঠে গিয়ে এক প্রকার জোর করেই পাখিকে এনে শানের পাশে বসিয়ে দেয়, আর সামিহা সিঙ্গেল সোফাটা টেনে ওদের সামনে বসে। তো তোমাদের দুজনের মাঝে সবটা এত নর্মাল কি করে শান? নতুন বিয়ে হয়েছে আর তুমি সকাল সকাল আগের মতোই চেম্বারে যাচ্ছ, মেডিকেলে যাচ্ছ, এসব কি? আর পাখিরই বা প্রতিদিন শুকনো চুল কেন দেখা লাগবে? তোমরা কি জানো ব্যাপারটা কতদের দৃষ্টিকটু লাগছে? দাদিমা তো বলেই বসলেন তোমাদের দুজনেরই নাকি শারীরিক প্রবলেম। সামিহার কথা শুনে পাখির যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। ছি সামিহা ভাবি, এত ঠোঁটকাটা! আর এসব ব্যাপার এভাবেও আলোচনা হয় জানা ছিল না তো। ভাবতে ভাবতেই পাখির ডান হাতে কারো শীতল হাতের স্পর্শ পড়ে। তাকিয়ে দেখে শান। দ্রুতই হাত সরিয়ে এমনভাবে উঠে দাঁড়ায় যেন কারেন্ট শক ছিল। সিহার রিয়াকশন? সামিহা হা করে চেয়ে থাকে পাখির দিকে। এতটা শক মেয়েটা কেন পাবে? মানলাম অ্যারেঞ্জ ম্যারেজ, তাই বলে এভাবে? কোনো সমস্যা নেই, আমার নিজেরই তো বউ, হারিয়ে তো আর যাচ্ছে না। আজ হয়নি কাল হবে, কাল না তো পরশু হবে, একদিন সবটা ঠিক হবে ভাবি। আর যে মেয়ে আমার হাতের স্পর্শেই ছিটকে সরে যায়, আর যাই হোক তাকে আমি জোর করতে পারি না, সে কাপুরুষতা আমার নেই। আর আমিও ব্যস্ত সময় পার করছি। কিছুটা রাগ অভিমানের স্বরে কথাগুলো বলেই রুম ছেড়ে বেরিয়ে যায় শান। ওকে ওর ঘুমটা কমাতে বলিও, আর ফোনটা জেনারেল মুডে রাখতে বলিও। দরজায় আচমকা ফিরে এসে চাপা স্বরে কথাগুলো বলে আবার চলে যায় শান। এদিকে সামিহা নিজের সমস্ত অভিজ্ঞতা থেকে পাখিকে এই সম্পর্কটায় স্বাভাবিক হওয়ার জন্য বোঝাচ্ছে, আর শানের সাথে সুসম্পর্ক তৈরি করার ট্রিক্স দিচ্ছে। পাখি লজ্জায় আর অস্বস্তিতে মাথা তুলে তাকাতে পর্যন্ত পারছে না। কেমন যেন গা গোলাচ্ছে ওর। লজ্জার থেকেও অস্বস্তি লাগছে বেশি। এসবের জন্যেই এতদিন বিয়ে নামক সম্পর্কের প্রতি আগ্রহ ছিল না পাখির। লোকটা ফোনের কথা বলল কেন দেখি তো। ভাবতে ভাবতেই রুমে চলে আসে পাখি। বরাবরই ফোন অনলাইন থেকে দূরে থাকে সে। কারোর সাথে ফোনে দীর্ঘক্ষণ কথা বলতেও তার ঘোর আপত্তি। কারোর সাথে প্রয়োজনীয় কথাও তার বিরক্ত লাগে, তাই ফোনটা সাইলেন্টই থাকে। এই বাড়ি এসছে থেকে একদিনও ফোনটা হাতে নিতে পারেনি পাখি।
ফোনে 20টা মিসড কল। মোটেও অবাক হয়নি পাখি। মা ফোন করেছে, রাখি ফোন করেছিল, আর একটা আননোন নাম্বার। এরকম অনেক কলই মিসড কল হয়ে থাকে ওর ফোনে। মায়ের সাথে কথা বলে ফোনটা রাখতে নিয়ে এলেই শান বলা কথাটা মাথায় আসে, ফোন জেনারেল মুডে রাখতে। পাখি ফোনটা জেনারেল মুডে ফেলে রাখল। শান বরাবরই তার প্রফেশনে অ্যাক্টিভ বলতে যথেষ্টই অ্যাক্টিভ। কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ সে বরদাস্ত করে না। আজ কেস ছিল 3টা। অপারেশন কমপ্লিট করে এপ্রনটা খুলে কেবিনে চলে আসে, মাথা এলিয়ে বসে পড়ে চেয়ারে। বিয়ের 3য় দিন চলছে তার। কোথায় আর 5টা নতুন দম্পতির মতো বাড়ি বসে বসে নতুন বউয়ের সাথে সময় কাটাবে? তা না, তাকে তার নিত্যদিনের রুটিন মাফিক কাজ চালাতে হচ্ছে। না আছে বাড়িতে সে স্বাচ্ছন্দ্য, না আছে কর্মক্ষেত্রে বিরতি। চোখ বন্ধ করে ভাবতে থাকে শান। হঠাৎই পাখির মুখটা ভেসে ওঠে মানসপটে। কতই না মায়া ভরা তার মুখটা, কত সুন্দরী না তার গঠন। আর কি চাই? আমার মা কখনোই ভুল ছিলেন না, সেদিনও না, আজও না। কিন্তু ওর সমস্যা কি? ও কেন আমার কাছে আসা তো দূরের কথা, একটু ভালো করে কথাও বলে না? আমায় কি ওর পছন্দ হয়নি? আমারই উচিত দূরত্বটা ধীরে ধীরে কমানো। ভাবতেই কল করে পাখির নম্বরটায়। দুলাভাই দিয়েছিল বিয়ের আগের দিন। কল দিয়েছিল শান, রিসিভ হয়নি। এদিকে পাখির সারাদিন কেটে গেল সবার সাথেই অনেক আনন্দে, হাসি তামাশায়। মোটামুটি জয়েন্ট ফ্যামিলিই বলা চলে। সবাই খুব মিশুক। এদের ফ্যামিলির মাঝে পাখির নিজেকে বড্ড বেমানান লাগে। তবুও কোথাও কারো কোনো বিন্দুমাত্র সমস্যা পাখির চোখে পড়েনি। সবাই তাকে নিজেদের মতোই আপন করে নিয়েছি। এখানে সবাই কত ভালো। এত ভালোবাসা কি আমি ডিজার্ভ করি? জানি না মা আমার কি দেখে এত পছন্দ করলেন। নতুন বউ, ও নতুন বউ, কই রে? বাইরস না কেন ঘরের থাকি? আচমকা দাদিমার ডাকে সম্বিত ফিরে পাখি সাড়া দেয়। বিছানা ছেড়ে দাঁড়িয়ে মুচকি হেসে দাদিকে ঘরে এনে বসায়। এত ঘর কোনো কেন তুই? বাইরে সবাই কত গল্প করছে, আর তুই কিনা একা একা এখানে? দাদিমার 2 হাত নিজের 2 হাতে মুঠো ভরে নিয়ে মেঝেতে বসতে বসতে পাখি জবাব দেয়, এতক্ষণ তো ছিলাম গো দাদিজান। কি মিষ্টি করে ডাকিস রে বুবু, কোয়েল যা জুড়ি যায়। পাখির থুতনিতে হালকা স্পর্শ করে বলে দাদিমা, শুনলাম আমার নাতিটারে খুব কষ্টে রাখছিস, কেন এমন করিস? আমারে কত? দাদিমার মুখের দিক ফ্যালফ্যাল করে চেয়ে থাকে পাখি, কিন্তু কোনো কথার জবাব দিতে পারে না। এই একটা কথার কেন কোনো জবাব আমার কাছে নেই। সত্যিই তো, কেন মানুষটাকে দূরে রেখেছি? এত হ্যান্ডসাম একজন মানুষ, তার উপর ওয়েল স্ট্যাবলিশড, ব্যবহারও অনেক ভালো, তাও কেন মানতে পারছি না সবটা? তার স্পংশ কেন এত খারাপ লাগে? একটা কথা জানি, আমার ভালো লাগে না ওসব কিছু। কি অত ভাবিস বলতো? শোন, আমার হীরের টুকরো নাতিটাকে কষ্ট দিস না রে বুবু। ওদের 3 ভাইয়ের মাঝে ও খুবই ভালো ছেলে, খুব নম্র ভদ্র। জানিস কত মেয়ে ওর জন্যে পাগল, অথচ ও কাউকে কখনোই পাত্তা দেয়নি। একজন অবশ্য ছিল। দাদি, নিচে চলো, মা তোমায় ডাকছে। টিনা যেন কথাটা শেষ হবার সাথে সাথেই দাদিমাকে টেনে নিয়ে গেল। দাদি যান, শেষের কথাটা কি বলল, কি ছিল? দাদির শেষ কথাটা ভাবাচ্ছে পাখিকে। শোন নাথ বউ, আজ রাইতেই সবটা মিটিয়ে ফেলিস, নয়তো পরে কান্দিস না। পুরুষ মানুষের মন, বুঝলি? দরজায় ফিরে এসে আবারও কথাটা বলে চলে গেল দাদিমা। রাত 10টার দিকে শান রুমে ফিরে এসে ফ্রেশ হয়ে দেখে পাখি ব্যালকনিতে চেয়ে বাহিরের আকাশের দিক চেয়ে আছে। দাদিজানের বলা তখনকার কথাগুলো নেই ভেবে চলছে পাখি। মানুষের হার্ট সার্জারিতে 1 ঘন্টারও সময় লাগে না, আমার আজ 3 দিন ধরে এই মেয়েটার মনটাই বুঝতে পারছি না। ভাবতেই মৃদুস্বরে ডেকে ওঠে পাখিকে। পাখি, পাখি। জি, বলুন। ঘরে আস্তে আস্তে জবাব দেয় পাখি। ডার্ক কফি কালারের শাড়িটা মেয়েটাকে বড্ড মানিয়েছে আজ। গরমটাই এমন যেন সব রঙই তার কাছে শোভা পায়। গভীর চাহনিতে চেয়ে থাকে শান। শানের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকায় পাখি। চোখে চোখ পড়তেই যেন থমকে যায় পাখির দৃষ্টি। এত গভীর সে চাহনিতে কিছু একটা আছে যা পাখিকে আকৃষ্ট করছে। শানের যেন পাগল হওয়ার উপক্রম। ধীর কদমে একবার এগিয়ে আসতেই পাখি দৃষ্টি সরিয়ে পিছিয়ে যায়। তোমার ফোন কোথায় পাখি? কতবার ফোন দিলাম, রিসিভই করলে না। খুব শান্ত আর ইতস্তত কণ্ঠে প্রশ্ন করে শান। কোথায় যেন রাখলাম? ওই তো ড্রেসিং টেবিলের ওপর। ভাঙা ভাঙা কণ্ঠে জবাব দেয় পাখি। শান আর কিছু বলতে পারেনি। খুব ক্লান্ত লাগছে আজ, মাথাটাও ধরেছে ভীষণ। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে শানের, কিন্তু সেটা মনের কষ্টের থেকে কম। শান কথা না বাড়িয়ে খাটের একপাশে ডান হাত মাথার নিচে আর বাম হাতের পিঠ কপালে ঠেকিয়ে শুয়ে পড়ে। ঘুমাবে না আজ? পাখিকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করে শান। পাখি কোনো জবাব না দিয়েই খাটের অপর পাশে প্রতিদিনকার ন্যাক গুটিসুটি মেরে শুয়ে পড়ার সাথে সাথে শান পাখির পিঠ দিকে মুখ করে শোয়। শানের পাশ ফেরার শব্দে চোখ মুখ বন্ধ করে লম্বা শ্বাস নেয় সে। অনেকক্ষণ এভাবে নিশ্চুপ থাকে দুজন। ঘর জুড়ে নীরবতা যেন জেঁকে বসেছে।
শান ঘুমিয়েছে কিনা সেটা দেখার জন্যে কৌতূহলী হয়ে হালকা পাশ ফিরে শানের চোখে চোখ পড়ে যায় তার। শান তার দিকে পলকনিক চেয়ে আছে। শুকনো ঢোক গিলে দ্রুত আগের মতো শুয়ে পড়ে পাখি। পাখি, বড্ড নেশালো কণ্ঠে ডাক দেয় শান। পাখির কোনো সাড়া না পেয়ে বাহুতে হাত রাখে ওর। চোখ বন্ধ করে পাখি সামিহা, দাদি আর রাখির কথাগুলো ভাবতে থাকে। সবাই কত করে বোঝাচ্ছে এটা স্বাভাবিক সম্পর্ক, আমি কেন এগোতে পারছি না এতে, কেন এত ভালো মানুষটাকে এড়িয়ে চলছি। তারও তো ইচ্ছে হয় সারাদিনের সকল ক্লান্তি আমার মাঝে বিলিয়ে দিতে। আজ আমি এগোবো, হ্যাঁ, সব দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে আমায় যে এগোতেই হবে। আর কতদিন এভাবে দূর করিয়ে রাখবো মানুষটাকে। হেই পাখি, হোয়াট হ্যাপেন্ড? ওপেন ইউর আইজ ড্যামেট। শানের কণ্ঠের উদ্বিগ্নতা শুনে শানের দিকে পাশ ফেরে পাখি। লম্বা নিঃশ্বাস মুখ দিয়ে বের করে নিজের জায়গায় শুতে শুতে শান বলে, আর ইউ ওকে? কথা কেন বলছিলে না? ভাবলাম সেন্সলেস হয়ে গেলে, ভয় পাইয়ে দিয়েছিলে ভীষণ। শান, আচমকা পাখির কণ্ঠে নিজের নাম শুনে শান বেশ অবাক হয়ে যায়। ভ্রু কুচকে আবার একটু ঝুঁকে আসে পাখির দিকে। ডাকলে তুমি? কুক কুক কিছু বলবে? বলো, আমি শুনছি। বার কয়েক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শান হকচকিয়ে বলে ওঠে। পাখি শুকনো ঢোক গিলে শানের আরেকটু কাছে চলে আসে। শানকে অবাক করে তার বুকে মাথা রাখে। ফর্ম্যালিটি মেনটেন করতে অনেক মেয়ে কলিগদের সাথে হাক করতে হয়েছে শানের, কিন্তু এমনটা এর আগে কখনো লাগে। মনে হচ্ছে জীবনে প্রথম কোনো মেয়ের স্পর্শ, তাও এতটাই কাছে। দম যেন আটকে যাচ্ছে শানের। বুকের লাবডাব শব্দ বাহির থেকে শুনতে পাচ্ছে ও। হার্ট যেন লাফিয়ে বাইরে আসতে চাইছে। থাম ভাই হার্ট, এমনে করিস না, আমি তোর ভাই শান বলছি রে, এমনে লাফাস না, নয়তো কাল তোরই অপারেশন করব। মনে মনে নিজের হার্টকে হাজারটা গালি দিচ্ছে শান। শান ভাবতেও পারেনি পাখি তাকে এতটা অবাক করবে। বউয়ের স্পর্শে আর নিজেকে আটকাতে পারল না সে। দু হাতে জড়িয়ে ধরল পাখিকে। নিশ্চুপ পাখি। শান দু হাতে পাখির মুখটা তুলে পলক নিক চেয়ে থাকে। পাখির মাঝে কোনো দ্বিধা খুঁজে না পেয়ে ধীরে ধীরে পাখির ঠোঁটের দিকে নজর রাখে সে। এগিয়ে যায় সেদিকে। দুজনের মাঝে ইঞ্চি পরিমাণ জায়গাও ফাঁকা থাকে না। অজানা আবেশে চোখ বন্ধ করে ফেলে পাখি। অধরে অধর ছোঁয়াতেই চমকিত চোখে চেয়ে রয় সে। ঘটনা ঘটার সাথে সাথেই খুব দ্রুতই শানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ছাড়ুন, প্লিজ ছাড়ুন আমায়। বিছানায় উঠে বসে আর হাঁপাতে থাকে পাখি। গা গুলিয়ে বমি আসতেই দু হাতে মুখ চেপে ধরে, কিন্তু বমি আসে না। পা দুটো বিছানার পাশে ঝুলিয়ে দু হাত বিছানায় ঠেকিয়ে মাথা নিচু করে টপ টপ করে চোখের জল ফেলে। এদিকে শান অবস্থার গতি বুঝতে না পেরে এক লাফ দিয়ে বিছানা ছেড়ে পাখির সামনে এসে দাঁড়ায়। পাখির দু কাঁধে ঝাঁকিয়ে বলে, পাখি, কি হয়েছে বলো, এমন করছো কেন? পাখি শানের দুই হাত ধরে নিজের কপালে ঠেকিয়ে শব্দ করে কান্না জুড়ে দেয়। শান কিছু বুঝতে পারছে না কি বলা উচিত তার এই মুহূর্তে। শান, আমায় প্লিজ আর কটা দিন সময় দিন, আমি কিছুতেই নিজেকে প্রস্তুত করতে পারছি না। আমি আপনার লাইফের উপযুক্ত বউ নই। আমায় আর কিছুদিন সময় দিন, আমি ঠিক সবটা স্বাভাবিক করে দিবে। দু হাতের উল্টো পিঠে চোখের জল মুছে কান্না জড়ানো কণ্ঠে বলে পাখি। চোখের জল যেন বাঁধ মানছে না তার। পাখি, আমি বরাবরই মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করি। হয়তো কথা তেমন বলি না, তবে খুব করে চেষ্টা করি অপর মানুষটার কষ্টটা অনুভব করতে। কিন্তু তোমার বেলা আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। না বলছো কিছু, না বোঝাচ্ছ কিছু। কিছু একটা তো অবশ্যই আছে যা তোমাকে আমার কাছে আসতে দিচ্ছে না। কি সে পিছু টান পাখি? আমায় বলো, আমি সর্বাত্মক চেষ্টা করব তোমাকে তা থেকে মুক্ত করার। তুমি আমার বউ হও, ড্যামেট। আমি কিচ্ছু জানি না শান, আমারও সব ভালো লাগে না, আমার কিছুদিন সময় চাই। এদিক ওদিক তাকিয়ে ফট করে উত্তর দেয় পাখি। তাদের কথার মাঝেই শানের ফোনে কল আসে। শান দ্রুত ফোনের দিকে যায়। ঘড়িতে তখন 1:05। কে ফোন করবে এত রাতে? কোনো এমার্জেন্সি? ওহ শিট, ভাবতে ভাবতেই দ্রুত ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে চাপা আর্তনাদ ছাড়া কিছুই কানে আসছে না শানের। এত রাতে ব্যাগ গুছাচ্ছেন যে, কোথায় যাবেন? শান এগিয়ে এসে জবাব দেয়, তোমার সময় প্রয়োজন, তাই স্পেস দিলাম। 3 দিন পর ফিরছি, এসে আর কোনো স্পেস রাখবো না আমাদের মাঝে, তুমি চাইলেও না। টেক কেয়ার। আর প্রবলেম নেই, আমাদের গাড়িতেই যাব, ডোন্ট ওয়ারি। বলেই পাখির ডান গালটা হালকা টেনে ঘর ছেড়ে বেরিয়ে যায় শান। এদিকে পাখির যেন কিছুই ভালো লাগছে না। কোথায় গেলেন উনি? কিছু বললেনও না। সকালে কেউ জিজ্ঞাসা করলে কি বলবো? ভাবনার মাঝেই ঘুমের রাজ্যে ডুবে যায় সে। স্যার, আপনি একটু ঘুমান, আমি স্মুথ ড্রাইভ করব, নিশ্চিন্তে ঘুমান। শানের সারাদিনের ক্লান্তি কেউ না জানলেও ড্রাইভার বেশ ভালো করেই জানে। শান যেখানেই যাক গাড়িতে উঠেই সিটে মাথা এলিয়ে দেয়। চোখে মুখে ক্লান্তির রেশ ফুটে ওঠে। তার ড্রাইভার রাফির চোখে রায় না। পারবি তো? শিওর? ভেলে বলছিস? একদম স্যার, ঘুমান। ড্রাইভারের কথায় নিশ্চিন্ত হয়ে শান চোখ বুঝে নেয়। আর আগেই পাখির সাথে ঘটা সব ঘটনাগুলো চোখে ভাসতে থাকে। বারবার মনে হয় কেন এমন করে ও। মেয়েটার স্পর্শে মাতাল করা কিছু একটা আছে।
কান্না করলেও যে কাউকে এত মিষ্টি লাগে জানা ছিল না। মুচকি হেসে ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায় শান।